আগামী জাতীয় নির্বাচন প্রয়োজনে 2 মাস পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণভোট ও রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন তারা মানবে না বলেও জানিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোটের তারিখ দিতে হবে। তিনি বলেন, বিএনপি বারবার সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। তারা রাষ্ট্র সংস্কার চায় না সুষ্ঠু রাজনৈতিক ধারা। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর দেশকে আর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যাবে না। সংস্কার এখন অবশ্যম্ভাবী। গাজী আতাউর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি না হলে আমরা ঢাকাকে লোকারণ্য করে ফেলব। সংস্কারের জন্য কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, সবাই স্বাক্ষর দিয়েছে। এখন এত গড়িমসি কেন? তিনি আরও বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে না, তফসিলও আলাদা হবে। আমরা বারবার নভেম্বরে গণভোটের কথা বলেছি, কিন্তু সরকার দেরি করছে। এখন যদি নভেম্বরের গণভোট না হয় তাহলে যখনই হবে আগে গণভোট হতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে 2 মাস পরে হোক, কিন্তু গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের এই নেতা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।